Bhupati, crippled by a huge debt. They must have had people like Rishi Sunak running their country. Never mind. So he dreams of moving to Kolkata after selling his palace. But while at the same time, they're trying to hide a potentially deal-breaking secret. Will he finally succeed in selling his mansion? Or do the spirits of Kolkata have something else in mind? Well, let's watch this engrossing multimedia presentation brought to you by the kids and grown-ups of Northwest London Saraswati Puja. ও ছোট বাবু, ছোট বাবু, ওঠো ওঠো, সকাল হয়ে গেল তো। আর এই পায়জামাটা পরে না, তোমাদের বংশে কেউ গামছা পরে ঘুমায় না, তুমি প্রথম। ঘুম থেকে তুলে এক কাপ গরম চা মতো দিতে পারিস? তারা পায়জামা দিচ্ছে। বিড়িটা দেখি। আর এখন বিড়ি খেতে হবে না, দোকান খুললে আমি সিগারেট এনে দেবো। আর সিগারেট দিতে হবে না, ঘুম থেকে উঠিয়ে সিগারেট ঢাল করে সিগারেট খাওয়া হচ্ছে, ঢাল করে নবাবি বিড়িতে। তা কাল কত রাত্রে ফিরলে? লাস্ট ট্রেনে। কত বলছে? কি কত বলছে? জলপাইগুড়ি গেলে যে? মারবাড়ি বাড়ি দেখতে রাজি হলো না, আর কত বলছে।
আর দোষ দিয়ে বা লাভ কি? যা ধার দেনা চাঁদনিকে, মুদির দোকানে 1500, এই ওষুধের দোকানে 700, কাপড়ের দোকানে 300, তার উপর তোর মাইনে হলো গিয়ে 1200, সাকুল্যে সব নিয়ে হলো 3700। কোন রকমে এই 10,000 পেলেই বাড়িটা বেঁচে দেওয়া যায়, তারপর কোন রকমে কলকাতায় গিয়ে শান্তিতে একটা চেম্বার করে বসি। সেই কবে ডেন্টিস্ট্রি পাস করে এখনো অব্দি একটা চেম্বার খুলে বসতে পারলাম না। 10,000-এ ছেড়ে দেবে? 10,000-ই বা দিচ্ছে কে? আজ অব্দি কাউকে তো বাড়ি দেখাতে অব্দি পারলাম না। 7 বিঘে জমি, বাগান, জানি দোতলা বাড়ি। হ্যাঁ হ্যাঁ জানি 7 বিঘে বাগান, তার 6 বিঘে আগাছা, দোতলা বাড়ি, তার মাত্র 2টো ঘর বাসযোগ্য। এত বড় একটা রাজপ্রাসাদ, চারিদিক খাকা করছে। বাজার 2 মাইল, রেল স্টেশন 4 মাইল, ডাক্তার ডাকতে রেলগাড়ি চাপতে হয়। বলি এ বাড়ি যে কিনবে, তার কাছে একটা ভুতুরে বাড়ি ছাড়া কি? যাকে আমি চা করে আনি গিয়ে। চল, সকাল থেকে উঠে পায়জামা নিয়ে চা, চল 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 চা কর। লাগবে 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 এটা লাগবে লাগবে। এই চলো, রাজাবাবু কাল লাস্ট ট্রেনে বাড়ি ফিরেছেন। ভৎকা বললো ও তো ওই ট্রেনেই ছিল। এত সকালে যাব? এখন তো সবাই 7টা বাজে। আরে সকালে যাওয়াই ভালো। মনে নেই গতবার 9টায় গেলুম, আর রাজাবাবু 8:40-এ গাড়িতে বেরিয়ে গেলেন। প্রথম গাড়ি তো সকাল 7:30টায়, তাহলে তো এখনই যেতে হয়। চলো। হ্যাঁ তাই তো বলছি, তাড়াতাড়ি চলো। চলো চলো। এই জগা, দোকানটা ঠিক মতো রেখে দিস বাবা। চলো চলো চলো। রাজাবাবু, ও রাজাবাবু, রাজাবাবু। ও, সকাল সকাল সবাই হাজির হয়ে গেছো? এই সকাল সকাল একটু হাঁটতে বেরিয়েছিলাম, সবার সঙ্গে দেখা হয়ে গেল। তাই ভাবলাম এদিক কানে যখন এসেছি তখন একবার রাজাবাবুর সঙ্গে দেখা করে যাবো না। রাজাবাবু তো নেই। সে কি, কাল রাতে তো ফিরেছেন। আহা, মানে আমি বলছি আর কি, রাজাবাবু ঘুম হচ্ছে, জেগে নেই। দাঁড়া, দেখি গিয়ে ডেকে তুলি। কি বুঝছো সাদা? দেখো পবন, এত বড় বাড়ি, টাকাটা মারা যাবে না। বাড়িটা বিক্রি হলেই রাজাবাবু সব ধার দেনা মিটিয়ে নেবে। কিন্তু বাড়ির অবস্থাটা দেখছোই তো, এটা কিনবে কে? হারামজাদা, আমার বাড়ি কে কিনবে সে নিয়ে এদের মাথা ব্যথা বেশি। শব্দ করো না। হ্যাঁ হ্যাঁ, আরে সেই জন্যই তো কাল সব ট্রেন ছেড়ে দিয়ে শেষে লাস্ট ট্রেনে বাড়ি ফিরল। তাতে যে কেউ দেখে ফেলবে কি করে বুঝবো? রাজাবাবু, রাজাবাবু, এই পিয়ন, তুমি কি পিয়নের কাছেও ধার করেছো নাকি? কই কই, না তো না তো। মনোহর দা, টেলিগ্রাম এসছে কলকাতা থেকে, পিয়ন আমাকেই দিয়ে গেল। দেখি গিয়ে দেখাই। কি বুঝলে? সকাল সকাল টেলিগ্রাম, দেখো হয়তো কেউ অসুস্থ। এই সময় পাওনার কথা বলা কি ঠিক থাকবে? চলো পরে আসবো। ব্যাপারটা একটু জেনে যাবো না? এত সকালে টেলিগ্রাম এসছে, কাল আবার হয়তো কাল রাতে ফিরেছেন, আবার দৌড়তে হবে। চলো চলো। সময়টা ভালো যাচ্ছে না রাজা বাবুর। সময় সময় মনোহর, সময় আর হাতে সময় নেই, মেলা কাজ পড়ে আছে, আর একেবারে জীবন মরণ সমস্যা। মনোহর, তুই বলো ওদিকটা দেখ, আমি বরং এই দিকটা দেখি। ও, তোমাদের কথা তো ভুলেই গেছিলাম। এক কাজ কর মনোহর, তুই ওদিকটা শেষ করে ঝট করে এইদিকে চলে আয়।
ইস, এই টেবিলটাতে একেবারে মোগলাই আমলের ধুলো জমে আছে। বলি বলি ও শ্রীনাথ, বলি তোমার দোকানে একটা টেবিল ক্লথ হবে? টেবিল ক্লথ? আহা, চাদর, ভালো বোম্বাই চাদর হবে? আজকে তা আছে। আজ রাতটুকুর জন্য শুধু ধার চাইছি। আজ কিন্তু মাল চাই। কিন্তু রাজাবাবু, আহা, এতদিন ধরে দিলে আর আজকেই কিন্তু কিন্তু না, আজ কিন্তু কোনো কিন্তু নয়। আর বাবন, বলি এক প্যাকেট ভালো সিগারেট চাই, কিন্তু চুরুট হবে? তা না হলে আনিয়ে দেব, কিন্তু চুরুটকে খান রাজা বাবু। আরে বাবা, জিডি হালদার, ওই হালদার আর হালদার সাবান কোম্পানির মালিক। আর খান আর না খান, আমাকে তো তৈরি রাখতে হবে, একেবারে জীবন মরণ সমস্যা। আর বাবন, বলি বলি ওই বাসন কোসনের কি করি বলো দেখি। এক কাজ করো, তোমার দোকানে ওই ভালো দু একটা ওই টিসেট আছে? ভালো মন চায় না দু একটা কাঁটা চামচ? আমরা আর কেউ আসবে তাই বলুন, আমরা ভাবলাম কেউ হাসপাতালে। তা জীবন মরণ, তারপর জীবন মরণ সমস্যা নয়? হ্যাঁ, হাসপাতালে বলছো জীবন মরণ সমস্যা নয় এটা? হ্যাঁ, আরে বাবা, সব ধার এক ধাক্কায় শোধ হয়ে যাবে। সাহা, একবারটি যদি কোনো রকমে লেগে যায়, শুধু ওই ঠাটটা বজায় রাখতে হবে। ওই রাজার বংশধর রাজা, এই যেন ওই বুঝে না বসে যে সারা ঠেকাই পড়ে আমি বাড়ি বেঁচে দিচ্ছি। রাজাবাবু, কিন্তু সন্ধ্যাবেলা কি করে হবে? আরে বাবা, ওসব নিয়ে তুমি ভেবো না, এখন অনেক কাজ বাকি আছে এখনো। এক কাজ করো, শোনো, এই এই বাড়িতে দেখতে আসছে লোকজন, তোমার এখানে এখন এখানে তোমাদের মেনুর কি করি বলো তো? এক কাজ করো, তোমরা ওই ধরে নাও, ওই রুই মাছের মাথার দিয়ে মুগ ডাল, রুই মাছের কালিয়া, মাংস, চাটনি, কোন রকমে তোমরা না আজকে রাজপুকুর মতো পার করে দাও। তারপরে সব ছেড়ে ছুড়ে দিয়ে নিশ্চিন্ত মনে গিয়ে একটা চেম্বার খুলে বসি। মনে হয় একটা বিড়িতে দেখি, বিড়িতে বাদশাহী চাল তো চালছো। শোন, বাদশাহী চালের কথাতেই মনে পড়লো। বলি যে এইখানে আজকে এতদিন ধরে ধার করেছি এই ঘর চালানোর জন্য, আর আজকে ধার করব এই ধার শোধ করার জন্য। একেবারে বাদশাহী চাল চালবো। বাদশাহী চাল যতই চালো, পরিবেশনটা করবে কে? এই বুড়ো? পাওয়া যাবে না লোক? এই অজ পাড়া গায়ে রাজবাড়ির আদব কায়দা জানা লোক কোথায় পাবে? সব তো চাষা ভুষো। তাহলে আমরা তাহলে চলো। আরে আরে ও শ্রীনাথ সাহাব, ভবন, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। শোনো, তোমরা বাবু আজ রাতটুকু একটা কোনো রকমের থিয়েটার করে দাও। থিয়েটার? থিয়েটার মানে তো একটু। হ্যাঁ হ্যাঁ, ঠিক তাই। কিন্তু রাজাবাবু, এত সন্ধ্যাবেলায় করা যাবে না। আহা, ও নিয়ে তোমরা চিন্তা করো না, আসছে তো 8টার সময়, আমি ওই রাত 10টার মধ্যে সব মিটিয়ে দেবো। ও নিয়ে চিন্তা করো না তোমরা। আমাদের কি করতে হবে রাজা বাবু? তোমাদের কোনো চিন্তা নেই, আমি সব শিখিয়ে পড়িয়ে নেব। এসো তোমরা আমার সাথে, এসো। এই যে সাহা, রেডি হয়ে গেছে দেখছি। শোনো, তোমার বন্দুকটা কোথায় গেল? বন্দুকটা এই নাও সাহা, বন্দুক ধরো, বুঝলে? এই বন্দুকটা হচ্ছে আসল, ধরো।
আরে আরে অত দূরে ধরছো কেন? বন্দুক যে ফুটে যাবে তো। আরে বাবা, এই বন্ধুকে কি গুলি আছে যে ফুটে যাবে? না, ভালো করে ধরো দেখি, কাছে এনে ধরো। হ্যাঁ, এইরকম করে ধরবে, তারপরে এই হপ বলে সেলাম করবে, বুঝলে? করো দেখি। আচ্ছা, কাছে এনে ধরছি, দেখো নাকি। এই হপ। আরে আরে উল্টে পড়ছো যে। শোনো শোনো, বন্দুক এরম কাছে ধরবে, এই হপ বলে সেলাম করবে, লেফট রাইট করে দরজার দিকে যাবে। হ্যাঁ, করে দরজা খুলবে, তারপরে সেলাম ঢুকে আবার লেফট রাইট করে ফিরে আসবে। নাও প্র্যাকটিস করো দেখি। দেখুন, লেফট রাইট লেফট রাইট লেফট রাইট লেফট রাইট, এই হপ। এই তো খাসা হয়েছে। রাইট লেফট রাইট, এই হপ। বাহ, এটা তো শ্রীনাথ আর পবন গেল কোথায়? ওরা তো রান্নাঘরে মাংস রাঁধছে। আরে রান্নাঘরে মাংস রাঁধতে হবে, ডাকো ওদের। ও শ্রীনাথ, ও পবন, এসো এসো এসো। এই তো, বলছিলাম আমাকে কেমন দেখাচ্ছেন মনোহরদা? খাসা হয়েছে, একেবারে সম্রাট নেপোলিয়ান। শোনো, সাহা হচ্ছে লেফট রাইট করতে করতে গিয়ে দরজা খুলবে, তারপরে হেই হপ বলে সালাম করবে, আর তোমরা এরকম ভাবে ঝুঁকে কুর্নিশ করবে, বুঝলে? চলো প্র্যাকটিস করো দেখি, প্র্যাকটিস করো। চলো এদিকে এসো। সালাম। এই হপ। লেফট রাইট লেফট রাইট লেফট রাইট, এই হপ। লেফট রাইট লেফট। बंदगी अभी मेहमान करीब खानाए तशरीफ रखते हुक्म हो, आमिर राजा बहादुर के इत्तला दी। তুই এসব কি বলছিস রে? বলে ওই সাজাহার টাজাহার নাটক করছিস নাকি? আরে তুমি থামো দেখি, তুমি ভেতরে যাও, ভেতরে গিয়ে দাঁড়াও, তোমায় যখন ডাকবো তুমি তখন আসবে। রায় রায় রাজ চক্রবর্তী শ্রীল শ্রীপতি শ্রীমান ভূপতি রায় বাহাদুর ভূঁইয়া। আরে কই এসো। আর নাম বললে তো আরে ওর মধ্যেই তো ছিল, শুনবে না ভালো করে? কখন থেকে কি বললি? তখন থেকে তো বলছিস ছিল চক্রবর্তী ভূপতি ভূপতি রায় কই বললি? ঠিক আছে, যাও তুমি ভেতরে যাও, আবার ডাকছি তোমাকে। চলো চলো, তোমরা আরেকবার প্র্যাকটিস করো দেখি। এই রে, এসে গেছি। এই যা, এত কিছু করে সব কি চেয়ে গেল? আগে এসে বললো। ঠিক আছে, কোনো চিন্তা নেই, তুমি ভিতরে যাও। হ্যাঁ, চলো তোমরা দরজা খোলো আর সালাম করবে, ঠিক আছে? চলো চলো চলো। লেফট রাইট লেফট রাইট লেফট রাইট, এই হপ। সালাম। হুজুরের হাত থেকে ব্যাগটা নিতে পারছো না, বেয়াদব কোথাকার? এতে তো আগে বলে দাওনি। চুপ রও, গুস্তাখি মাফ হুজুর, নতুন নৌকর জানে না। আরে না না, ঠিক আছে। तशरीफ लाके हुजूर, আমি রাজা বাহাদুরকে ইত্তলা দিই। বলছি এটা ভূপতি রায়ের বাড়ি তো? রায় রাজ চক্রবর্তী শ্রীল শ্রীপতি শ্রীমান ভূপতি রায় বাহাদুর ভূঁইয়া। আরে তুই সঞ্জীব? যাক বাবা, ঠিক বাড়িতে এসে পড়েছি তাহলে। আমি তো ভাবছিলাম ভুল করে অন্য কোনো বাড়িতে এসে পড়েছি। তা তুই হঠাৎ এখানে? আরে দাঁড়া, বলছি। আরে ও সিনা, তাহলে ব্যাগটা রাখো। ও আমার কলেজের বন্ধু সঞ্জীব। ও, তিনি নন? আরে এই তিনি নন। তিনিটা আবার কে রে? আরে আছে একজন। আরে বাড়ি দেখতে আসছে, আর সেই জন্যই তো এত সাজগোজ। ও, 8টা বাজে কিন্তু। এই যে যা নিজের জায়গায় দাঁড়িয়ে পড়ো। এই সঞ্জীব হায় চট করে দিকায়। তা তুই হঠাৎ এখানে? এই শোন না, পার্টনারশিপে ডেন্টিস্টের চেম্বার খুলবি? চেম্বার? হ্যাঁ, দারুণ লোকেশন, শিয়ালদায়। তোকে ছাড়া আর কারুর সাথে পার্টনারশিপ করবো ভাবতেই পারিনি, তাই সিধে তোর কাছেই ছুটে এলো। তা কত লাগবে? আরে জলের দর তুই যদি ওই 3-এর মতো জোগাড় করতে পারিস, বাকিটা আমার জমানো আছে। 3000? দেখছিস, পাওনা আদায়ের জন্য পাওনাদারেরা বাড়ির চাকর দারোয়ান সাজতে রাজি হয়ে যাচ্ছে।
তবে হ্যাঁ জানিস তো এই আজ যদি ওই 10,000 দিয়ে এই বাড়িটা বেচতে পারি না, তাহলে ধার দেনা শোধ করেও যা থাকবে তা দিয়ে কলকাতায় গিয়ে একটা চেম্বার খুলে বসা যাবে। কিন্তু তুই আমার বাড়ির ঠিকানা পেলি কোত্থেকে? কলেজের কেরানিকে তেল মেরে। তুই তো তোর ঠিকানা কাউকে দিয়েই যাসনি রে। সে তো বুঝলুম, কিন্তু তার মানে তো তোকে আজকে এখানেই থাকতে হবে। ও, সেসব নিয়ে কোনো চিন্তা করিস না, এখানেই কোথাও ব্যাগ মাথায় দিয়ে শুয়ে পড়বো। আরে সে না, মানে ওই রঘুদার যদি হয়। রঘুদা মানে তোর কোনো দাদা? না না, যাই হোক 8টা বাজতে চললো, তুই কি হবি? কি হব মানে? আরে কি হবি মানে ওদেরকে তোর কথা আমি কি বলবো? কেন, তোর বন্ধু? এই বাদশাহী স্কিমে আমি এবার বন্ধু ঢোকাই কি করে বলতো? বলি ও মনোহর, বলি বাদশার কি কোনো বন্ধু থাকতে পারে? উনি যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা বলি। আরে না না, ও কিছু মনে করবে না, আমার কলেজের বন্ধু সঞ্জীব। বল বল বল। তুমি কিন্তু অনেক দিন ধরে একজন ম্যানেজার খুঁজছি, ওনাকে কিন্তু ম্যানেজার ভালো মানাবে। এইটা খাসা বলেছিস। হ্যাঁ, তুই আমার এস্টেটের ম্যানেজার। তোর স্টেটের তো আমি কিছুই জানি না রে। আমার এস্টেটের আছেটা কি যে তুই জানবি? তাও যদি কিছু একটু বলে দিতিস আমাকে। আরে বাবা, কলেজ লাইফে তো অনেক থিয়েটার করেছিস, কোনো রকমে চালিয়ে নিবি। কিন্তু তোকে না কেমন যেন ছোকরা ছোকরা মনে হচ্ছে। একটা ওই প্রবীণ ম্যানেজার হলে মানিয়ে যেত বেশ। ও ঠিক আছে ঠিক আছে, সব ব্যবস্থা আমার করা হয়ে গেছে। এই দেখুন, এই গোঁপটা আমি লাগিয়ে দেব, উনি নবীন থেকে প্রবীণ হয়ে যাবে। হয়ে গেছে। এই তো এইবারে বেশ মানিয়েছে। এই সব চোখ। এসে গেছে। যাও সাহাব, দরজা খোলো, দরজা খোলো। तशरीफ रखते हुकूम हो, काने राजा बहादुर के इत्तला दी। ক্যাপিটা ক্যাপিটা। राय राय राज चक्रवर्ती श्री श्रीपति श्रीमान भूपति राय बहादुर भुइया। ক্যাপিটা। নমস্কার মিস্টার হালদার। কনগ্রাটস মিস্টার রয়, কনগ্রাটস। আপনি এক অপূর্ব ইতিহাস তৈরি করেছেন। আমরা তো বুঝলেন না, বর্তমানে বাস করি, অতীত ভুলতে বসেছি, ইতিহাস ভুলতে বসেছি। তা বসবো কিন্তু আই এম ভেরি এক্সাইটেড মিস্টার রয়, আই এম ভেরি এক্সাইটেড। তার আগে আপনার আলাপ করিয়ে দিই, আমার এস্টেটের ম্যানেজার শ্রী সঞ্জীব বসু। নমস্কার। ম্যানেজার? আরে ওটা আপনার বোঝার সুবিধের জন্যই বললুম, আমরা বলে থাকি দেওয়ান সাহেব। দিওয়ান সাহেব, দিওয়ান সাহেব, অদ্ভুত অদ্ভুত, তাক লেগে যাবে সবার। আচ্ছা, আপনার ওই সপরিবারে আসার কথা ছিল, একা এলেন যে? না না না, সবাই এসেছে, ওদেরকে গাড়িতে বসিয়ে রেখেছে। সে কি মনোহর, ওদের ঝট করে গাড়ি থেকে নিয়ে এসো। মনোহর ওই মানে আমার বাবার আমলে খাস খানসাম, ওর আদব কায়দায় কিন্তু কোনো খুঁত পাবেন না। মনোহর খাস খানসাম, ক্যাপিটাল ক্যাপিটাল। তো মিস্টার হালদার একটু বসবেন না? না না, আই এম সো এক্সাইটেড মিস্টার রয়, আই এম সো এক্সাইটেড। তা এইটাই বুঝি কোর্ট রুম না? দরবার দরবার। দরবার দরবার,
আই এম সো সরি মিস্টার রয়, আই এম সো সরি। দরবার তা 200 বছরের পুরনো হবে না? তা হবে বোধহয়। জানতাম। আমি চৌধুরীকে বলেছি যে এই বাড়ি 200 বছরের একদিনও কম হবে না। চৌধুরী? চৌধুরী চৌধুরী, আরে ওই শ্যামনগরের চৌধুরী। আমরা একই সঙ্গে স্কুলে কলেজে পড়েছি। সব সময় আমার সাথে কম্পিটিশন। আমি যা বলবো ঠিক তার উল্টোটা বলবে। যেমন ধরুন, আমি জানি এই বাড়িটা 200 বছরের একদিনও কম পুরনো হবে না, কিন্তু ও বলবে হতেই পারে না। হ্যাঁ, কিন্তু 200 হলেও এই অতটা ঠিক বোঝা যায় না। বোঝা যায় না? শুনুন মিস্টার রয়, এই বাড়িতে ঢোকার আগে আমি গাড়ি থামিয়ে বাড়ির চারপাশ ভালো করে ঘুরে দেখেছি। ওই যে ওই দিকটায়, ওই পেছন দিকটায় একটা ছাদ পুরো ধসে গেছে মশাই। তার উপরে চারদিকে অন্ধকার। যেই সেখানে গিয়ে দাঁড়িয়েছি, মানে বাদুর চামচিকে চারদিকে ঝপ 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 ঝপ। হ্যাঁ, মানে ওদিকটা একটু আছে বটে। আগে তো 200 ভেবেছিলাম, এখন মনে হচ্ছে 300। কামন মিস্টার রয়, কামন, 300 হবে না? ওরা এসে গেছেন হুজুর। ও, আলাপ করিয়ে দিন। রাজা বাহাদুর আর আমার স্ত্রী স্বপ্না আর মেয়ে ছন্দা। আর ইনি হলেন দিওয়ান সাহেব। হ্যাঁ, শ্রী সঞ্জীব বসু। মনে রাখবেন, দিওয়ান সাহেব মানে ম্যানেজার। আর ও হলো মনোহর, কি যেন, খাস খান সামা হুজুর। খাস খান সামা, খাস খান সামা। যেমন মুঘল আমল, মুঘল আমল বলে মনে হচ্ছে না? বলো। তা মিসেস হালদার বসুন, মিস হালদার বসুন। যদি চান ছন্দা দেবী বলতে পারি। মিস্টার হালদার, আপনি কি একটু এই বাড়িটা ঘুরে দেখবেন? বাড়ি? বাড়ি দেখা আমার হয়ে গেছে। বাড়ির কি দেখবো? কি বলেছিলাম না? কি বলেছিলে? সে কি, কমপক্ষে 10 বার বলেছি যে এই বাড়ি 200 বছরের একদিনও কম হতে পারে না। হ্যাঁ, রাজাবাবু, বলেছো। হ্যাঁ, আর রাজাবাবু নিজের মুখে স্বীকার করেছেন যে এই বাড়ি 300 বছরের পুরনো। কি রাজা বাহাদুর? হ্যাঁ, কিন্তু 300 হলেও এই দিকটা বেশ ভালোই আছে। থাক ভালো, কিন্তু ওই দিকটা ধসে তো গেছে। কিন্তু ওদিকেও এই একটা মহল এখনো ঠিক আছে, মানে ওই যদি একটু মেরামত করে নেন। মেরামত? আমি রাজমিস্ত্রিকে এই বাড়িতে হাত দিতে দেবো ভেবেছেন? তোমার আবার বাড়াবাড়ি। একটু সারাই না করে নিলে এক রাত্রিরও যে বাস করা যাবে না। ও, তা বলছো যখন, তখন এই দিকটা না হয়, কিন্তু ওই দিকটা কিন্তু একদম নয়। ওই ধসে যাওয়া পাঁচিল, বাদুর, চামচিকে সব ইন্ট্যাক্ট থাকবে। আচ্ছা মিস্টার হালদার, মানে আপনারা কি ওই পুরনো বাড়ি খুঁজছেন? আলবাত, না হলে কলকাতা থেকে এত দূরে ছুটে এসেছি কেন? মানে ওই যত পুরনো হয় তত ভালো। নিশ্চয়ই, কিন্তু ব্যাপার কি জানেন, পাওয়া যায় না। সবাই বলে 200, 300, গিয়ে দেখি সব মেকি মাল, 100 হবে না। কিন্তু মানে কেন, মানে ওই পুরনো বাড়ি খুঁজছেন কেন? তাহলে কি নতুন শুনুন। বাড়ি খুঁজবো? আমি বলছি শুনুন, ওনার বন্ধু চৌধুরী সাহেব সেই বীরভূম জেলায় 200 বছরের পুরনো একটা রাজবাড়ি কিনেছে। ওটা যদি 200 হয়, তাহলে আমার সাধারণ এভিনিউর বাড়ি 100 বছর। 200ই তো বললো। বললেই তো আর হবে না, প্রমাণ দিতে হবে। মিস্টার হালদার, এ বাড়ি কবে তৈরি হয়েছিল শুনবেন? কবে? 1561 খ্রিস্টাব্দে। 1561? তখন দিল্লির রাজাকে। আকবর। আর বাংলায় কারা? 12 ভূঁইয়া। হ্যাঁ, ওই 12 ভূঁইয়া বিখ্যাত, কিন্তু আরো অনেক ছোট ছোট ভূঁইয়া ছিল। ওই তাদেরই একজন এই বল্লভপুরের রায় রমাপতি ভূঁইয়া। এই বল্লভপুর? হ্যাঁ, আর আপনারা আসার সময় যে নদী পার হয়ে এলেন, ওই নদীর ওপারেই প্রতাপগড়। তা আকবরের সেনাপতি মানসিংহ যখন বাংলা আক্রমণে আসে, তখন ওই প্রতাপগড়ের রাজবাড়ি নিশ্চিহ্ন করে দেয়। কিন্তু ওই নদী পার হয়ে এই বল্লভপুরে এসে পৌঁছাতে পারেনি, আর তাই এই বল্লভপুরের রাজপ্রাসাদ আজও দাঁড়িয়ে আছে। ক্যাপিটাল, কিন্তু প্রমাণ দিতে পারি কিনা? মানে ওই চৌধুরী ও তো এত সহজে মেনে নেবে না। এখানে আসার সময় আপনি যেখানে ওই বাদুর ঝুলতে দেখলেন,
ওই সেখানেই নাট মন্দির, আর ওই নাট মন্দিরের পাথরের ফলকেই এই সন তারিখ সব খোদাই করা আছে। আসুন আসুন আমার সঙ্গে, চলুন মিস্টার রায় চলুন। এই তুমি আবার কোথায় চললে এই রাত্রিরে? 460 বছর স্বপ্না, 460 বছর, 1561। তাই বলে আই এম সো এক্সাইটেড। সাক্ষর থাকে যদি? কিচ্ছু হবে না স্বপ্না, কিচ্ছু হবে না। আমরা হাতে তালি দিতে দিতে হেই হেই করে চলে যাবো। সাক্ষর থাকলে দূরে পালিয়ে যাবে। আসুন মিস্টার রায়। হেই 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 হেই। দেখলি কাণ্ডটা তোর বাবার? কেন ভাবছো কিচ্ছু হবে না? না, ভাববে না। ড্রাইভারকেও সঙ্গে আনেনি, কি না এই বাড়ি দেখতে আসা গোপন রাখতে। এই আপনি কোথায় যাচ্ছেন? আমি মানে ওই রাজাবাবুকে। না, আপনি থাকুন। সেই আসার পর থেকে এই কাটা কেমন ছমছম করছে। আমারও কি? মানে আমারও আগে বাড়িতে ওই আপনারই মতো গাটা ছম ছম করতো। বসুন না দেওয়ান সাহেব। আচ্ছা, রাজা বাহাদুরের এস্টেটে আপনি কতদিন আছেন? সে বহুদিন হয়ে গেল। আচ্ছা, বাড়িটা রাজা বাহাদুর মেরামত করাননি কেন? মেরামত ওই ওটা একটু খেয়াল বলতে পারেন। ওই আপনার বাবার মতো পুরনো জিনিসপত্রের প্রতি ওনারও একটা ঝোঁক আছে। তাহলে বাড়িটার উপর ওর খুব মায়া বলুন। তা তো হবেই, এতদিনের পুরনো বাড়ি, তাও আবার ওনার পূর্বপুরুষের। তাহলে বেচে দিচ্ছেন কেন? বেচে দিচ্ছেন মানে ওই টাকা পয়সার প্রয়োজন আছে মনে হয়। এত বড় এস্টেট, কি এমন টাকা দরকার যে বেচে দিচ্ছেন? ছন্দা, দাঁড়াও না মা, বোধহয় একা থাকতে ভালো লাগে না, তাই না? তা একা থাকতে কার আর ভালো লাগে বলুন, এত বড় বাড়িতে। উনি একাই থাকেন? হ্যাঁ, মানে একাই থাকেন, সাথে ওই চাকর বাকরেরা আছে আর কি। আত্মীয় স্বজন? আত্মীয় স্বজন না, সেরকম আত্মীয় স্বজন তো কেউ নেই। তবে হ্যাঁ, ওই একজন আছেন রঘুদা। রঘুদা মানে দাদা? দাদা ঠিক নয়, তবে ওই দাদাই বলতে পারেন আর কি। আর উনি বিয়ে করেননি? না, বিয়ে করেননি। ছন্দা, কেন তো প্রশ্ন করছিস? নিশ্চয়ই বলতে বাধা আছে। বাধা কিসের? বাধা আছে দেওয়ান মশাই। না, বাধা সেরকম কিছু নেই, মানে ওই না, কোনো সেরকম কোনো বাধা নেই। 460 বছর, 460 বছর, 460 বছর, ইনডিসপিউটেবল। 460 বছর স্বপ্না, 460 বছর ইনডিসপিউটেবল। ওই চৌধুরী আর আমার সাথে কম্পিটিশনে আসার সাহসই পাবে না। তা মিস্টার রয়, এই বাড়িটার দাম কত ঠিক করেছেন যদি একটু বলেন? দাম দেখুন, দাম তো অত ভেবে দেখিনি। তবে ওই আপনার আগে যিনি এলেন কত কত তাকে আবার কথা দিয়ে দেননি তো? না, কথা দিইনি, তবে ওই বললেন 10,000। 10,000? লিসেন টু দ্যাট স্বপ্না, লিসেন টু দ্যাট। সার্টিফিকেট বাগানো আছে। লিসেন টু দ্যাট স্বপ্না। 1561 সাল, ধসে পড়া বাড়ি, চারদিকে বাদুর চামচিকে, সঙ্গে 7 বিঘে আগাছা, বলে কিনা 10,000। ইডিয়েট একটা। আগে ওয়েট এ মিনিট। এটা হচ্ছে 10,000 টাকা অ্যাডভান্স, তবে এটা 50%, আরো 10,000 বাড়ি রেজিস্ট্রির সময়। আরো 10,000? ঠিক আছে, ওটা 40%, আরো 15,000 বাড়ি রেজিস্ট্রির সময়। জানি মিস্টার রয়, আমি জানি এই বাড়ি আপনার কাছে কি। এই বাড়ি যেমন ছিল তেমন থাকবে। মেরামত যতটুকু করাবো তো বুঝতেও পারবে না। ওই ধসে যাওয়া পাঁচিল, বাদু, চামচিকে সব ইনট্যাক্ট থাকবে। আর আপনার নিজের বাড়ির মতোই যবে খুশি আসবেন, যতদিন খুশি থাকবেন অ্যাজ অ্যান অনার্ড গেস্ট। চৌধুরীর কাছে কিন্তু এরকম পাবেন না। না, মানে আমি ঠিক ওই চৌধুরীর কথা ভাবছি না। চৌধুরী কেন, কারুর কাছেই পাবেন না। তবে তাই বলছি মিস্টার রয়, প্লিজ অ্যাকসেপ্ট ইট, প্লিজ। ঠিক আছে,
তবে এই 10ই যথেষ্ট, আর লাগবে না। সে কি खाना तैयार है हुजूर, যদি হুকুম হয়। খাওয়া দাওয়ার ব্যবস্থা কেন করেছেন? না না, তা কি করে হয়? এতটা পথ যাবেন, আপনাদের কি না খাইয়ে ফেরত পাঠাতে পারি? আসুন মিস্টার হালদার, আসুন আসুন মিস হালদার, আসুন। মিস হালদার, মাফ করবেন ঝর্ণা দেবী, আসুন আসুন, সবাই অপেক্ষা করছে। আপনি এমন তাড়া লাগাচ্ছেন যেন আমরা খেয়ে চলে গেলে আপনি বাঁচেন। বাঁচবো কেন, আসলে এতটা পথ যাবেন তো। তাই ব্যস্ত হয়ে খেতে বসিয়ে দিচ্ছেন। কই বাড়ির আর কারোর সাথে আলাপ করিয়ে দিলেন না? বাড়িতে আছেটা কি যে আলাপ করাবো? এই ঢাকার মধ্যে তো আমি আর কোনো হয়, আর ওই 2-1টা চাকর বাকর। কেন, আপনার রঘুদা? রঘুদা? রঘুদার কথা কে বললো আপনাকে? দেওয়ান সাহেব। দেওয়ান সাহেব, দেওয়ান সাহেব, দেওয়ান সাহেব, ও দেওয়ান সাহেব। আসলে দেওয়ান সাহেব এতদিন ধরে ওই এস্টেটে ঘুরে আজই এখানে ফিরেছেন, তাই ওই জানেনই না যে এর মধ্যে রঘুদা মারা গেছে। আসুন 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 আসুন, রাত হয়ে যাচ্ছে, আসুন আসুন, ঝট করে আসুন, আসুন আসুন। রঘুদার কথা তোকে কে বলতে বলেছে? আরে আমি তো কিছুই জানি না, তুই তোমাকে বললি রঘুদার কথা। জানিস না তো মুখ খুলতে যাস কেন? রঘুদার কথা জানো না ওঠে কেন? সঞ্জীব 10,000 টাকা চেক পকেটে, আমাদের চেম্বার সব একেবারে ভরাডুবি হয়ে যাবে জানতে পারলে। কিন্তু তুই যদি আমাকে কিছু না জানাস। আহা, বলবো বলবো, সব বলবো। এখন কোনো মতে এদেরকে ভালো ভালো বিদায় করতে দে, তারপর সব বলবো। চল চল চল। আচ্ছা চল। তাহলে আজকের মতো আসি রাজা বাহাদুর। এই বাড়িটা কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব রেজিস্ট্রি করিয়ে নেব। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। গুড নাইট তাহলে। ঠিক আছে, গুড নাইট। নিশ্চিন্তে আসুন, সাবধানে যাবেন। হ্যাঁ বাই। আসুন 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 আসুন। উফ, দুর্গা দুর্গা। সঞ্জীব সঞ্জীব, কি বাঁচানটাই বাঁচালাম। ও ও, কি খেলি না দেখালে তোমরা সব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এসো এসো। হ্যাঁ সিরাজ, সাহা, পবন, আরে সাবধানে যেও, দৌড়িও না দৌড়িও না। সঞ্জীব, 10,000 টাকা চেক পকেটে, কেমন কায়দা করে 11টা বাজার আগে বিক্রি করে দিলাম। কিন্তু 11টা বেজে গেলে কি হতো রে? আরে আজকে ছাড় সেসব কথা। এই শোন, এই 10,000 টাকার চেক, তাও তো বাকি 15,000 নিলই না। কিন্তু নিলি না কেন? উনি তো তোকে নিজেই দিচ্ছিলেন, আর তুই তো আর ঠকিয়ে দিচ্ছিস না রে বাবা। ওকেই তো নিয়েছি। কেন, মানে বাড়িটা কি 650 বছরের পুরনো নয় বলতে চাস? আর বাদ পুরো না তাহলে? আরে তাহলে আসল কথাটাই তো চেপে গেছি। কোন আসল কথা? আরে রঘুদার কথা। ও, তোকে তো রঘুদার কথাই বলা হয়নি। এক কাজ করতে রে, তুই বরং ওই মনোহরের কাছে বাকি গল্পটা শুনে নে। হ্যাঁ বলবো বলবো, রঘুদার কাহিনী বলবো। 10 পুরুষ ধরে আমরা এ বাড়ির খাস খানসাম, আর রঘুদার কাহিনী আমরা 10 পুরুষ ধরে শুনে আসছি। আকবর তখন বাংলা আক্রমণ করার জন্য বারে বারে সৈন্য পাঠাচ্ছে। সেই সময় শ্রীপুরের কেদার রায় সব ভূঁইয়াদের একত্রিত করতে প্রতাপগড়ের ইন্দ্রনারায়ণ ভূঁইয়ার কাছে দূত পাঠান। ও সেই নদীর ওপারের প্রতাপগড়? হ্যাঁ, নদীর ওপারের প্রতাপগড়। সেই শুনে এই বল্লভপুরের রমাপতি গেল প্রচন্ড ক্ষেপে। রমাপতির সঙ্গে ইন্দ্রনারায়ণের রেশারেশি ছিল বিখ্যাত। রমাপতি তৎক্ষণাৎ তার ছেলে রঘুপতিকে আদেশ দিল প্রতাপগড় আক্রমণ করতে। শর্ত ছিল রঘুপতি গিয়ে প্রতাপগড় থেকে ইন্দ্রনারায়ণকে বন্দি বানিয়ে নিয়ে আসবে, আর নাকে খত দেওয়া হবে আর কান ধরে উঠবোস করা। সেইটা যদি রঘুপতি করতে না পারে তাহলে মরেও রঘুপতির আত্মার শান্তি নেই।
রঘুপতি ছিল বেচারা কবি মানুষ, গান গাইতো, সংস্কৃত শ্লোক আওড়াতো। সে অগত্যা বাবার আদেশে চলল সৈন্য সামন্ত নিয়ে প্রতাপগড় আক্রমণ করে। সেই সময় প্রতাপগড়ের সৈন্যরা দিল্লি থেকে আর একটা কামানের মহড়া দিচ্ছিল। সেই কামানের গোলা অর্পিত পর গিয়ে পড়লো রঘুপতির ঘাড়ে, আর বেচারা রঘুপতির সেখানেই অকালে বেঘরে মৃত্যু হল। কিন্তু রমাপতির অভিশাপে রঘুপতির আত্মার মুক্তি হলো না। সেই থেকে রঘুপতি এই বাড়িতে আত্মা হয়ে ঘুরে বেড়ায়। রোজ রাত্রিবেলা 11টার পরে সে গান গায়, সংস্কৃত শ্লোক আওড়ায়, আর ওই ইন্দ্রনারায়ণের বংশধরদের খুঁজে বেড়ায়। তা এই ছিল কাণ্ড, বুঝলি? এদিকে রমাপতি তো অভিশাপ দিয়েই খালাস। ইন্দ্রনারায়ণের কোনো বংশধর এখনো বেঁচে আছে কিনাই জানা নেই। থাকলেই বা কিসে, মরতেই বল্লভপুরে এসে কোনোদিন পৌঁছাবে। এদিকে রঘুদা গত 400 বছর ধরে এ বাড়িতে আটকা পড়ে আছে। গল্পটা কিন্তু তোরা ভালোই বানিয়েছিস বলতে হবে। গল্প? এটা কি রে? তোর গল্প? এসে গেছে। তুই এক কাজ কর, তুই ঝট করে ওদেরকে কোনো রকম সামলা, আমি বড় রঘুদার হাতে পায়ে ধরি যেন আজ রাতটুকু না আসে। আমি সামনে মানে পারবি পারবি, যা যা যা, সামলা, ঝট করে সামলা। কি আপনারা আবার? মিস্টার রয় কি ঘুমিয়ে পড়েছেন? আসলে এই বড্ড বিপদে পড়ে এই আবার ফিরে আসতে হলো। মানে ওই কিছু দূর গিয়েই গাড়িটা খারাপ হয়ে গেল। এত রাতে গাড়ি সারাবার লোকই বা পাই কোথায় বলুন? আমি তখনই পই পই করে বারণ করেছিলাম যে নিজে গাড়ি চালাতে যেও না, রামশরণকে ডাকো। রামশরণ এলে কি গাড়ি খারাপ হতো না? গাড়ির ইঞ্জিন কি রামশরণের শ্বশুর মশাই যে রামশরণ গাড়ি চালালে খাতির করে বিক্রি হতো না? এটা কি কি মানে? অমন করে হাসলো কে? কে মানে? রাজা বাহাদুর। মানে ওই রাজা বাহাদুর। হ্যাঁ হ্যাঁ। सततम् अनुभूति तत्र मम हृदयं यतीयम्। উনি এরকম একা একা শ্লোক বলেন নাকি? মানে সবসময় না, ওই মাঝে মধ্যে আর কি। তাহলে এরকম মাঝরাতে? মানে ওই মাঝরাতেরটাই তো কাব্য করার জন্য সব থেকে ভালো সময়, তাই না? ও ওই তো এসে পড়েছে রাজা বাহাদুর। আই এম ভেরি সরি মিস্টার রয়, আই এম ভেরি সরি। অ্যাকচুয়ালি অসময়ে আপনাকে বিরক্ত করতে হলো। ওই কিছু দূর গিয়েই এই গাড়িটা গেল বিগড়ে। না না, তাতে কি হয়েছে? এই নিয়ে চিন্তা করবেন না, এই পাশের ঘরেই আপনাদের শোয়ার ব্যবস্থা করছি। দেওয়ান সাহেব একবার আসুন তো আমার সঙ্গে। হ্যাঁ শোন। সেই সন্ধ্যে থেকেই আমার গাটা কেমন ছমছম করছে। তেমন কোনো দোষ না থাকলে এমন বাড়ি অমন দামে বেচে? এটা আবার কি কথা হলো? এটা কি নতুন বাড়ি নাকি যে এইখানে ছাদ ফাটা, ওখান থেকে জল পড়ছে, এই ড্রেনের পাইপ খুলে গেছে? আসল কথা হলো 1561। কিন্তু তা বলে মাঝরাতে এরকম বিদঘুটে হাসবে? হাসতে ইচ্ছে করলে হাসবে, নিজের বাড়ি নিজে হাসবে, তাতে ক্ষতি কি? তোমার যখন বাড়ি হবে তুমিও না হেসো। আসুন আসুন, আপনাদের এই পাশের ঘরেই শোয়ার বিছানা করে দিয়েছি। আসুন আসুন আসুন। তবে ওই একটা কথা, এই আবার একটা ওই বিদঘুটে রোগ আছে। হ্যাঁ, ওই রাত্রে শোয়ার মধ্যে আমি আবার মাঝে মধ্যে ঘুমের মধ্যে চেঁচিয়ে হেসে ফেলি। তেমন কিছু হলে ভয় পেয়ে যাবেন না কিন্তু। হ্যাঁ, আসুন আসুন। আমার আবার একটুও ঘুম পাচ্ছে না। পাবে, শুনেই ঘুম পাবে। আসুন 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 আসুন। এই শোন না, তো
তোর কোনো কথা হলো রঘুদার সাথে? হলো, জিজ্ঞেস করছিল যে ওই ইন্দ্রনারায়ণের বংশধর এসছে কিনা। মানে নতুন কাউকে দেখলে এই কথা জিজ্ঞেস করে। তুই সর্বনাশ করেছো, তুই সামলা, আমি যাই। अधर किसलय राग कोमल विटुकमुकाटी बाहु कुसुमनी यौवनम केशुसम। দেখি আপনি হঠাৎ এরকম উঠে এলেন? শুনতে রাজা বাহাদুর আবৃত্তি শুরু করেছেন, সেটা শুনতেই উঠে এলাম। ও, কাব্যটা আপনার ভালো লেগেছে? ভালো লাগবে না? 450 বছরের পুরনো বাড়ি, নির্জন থমথমে, তার মধ্যে সংস্কৃত শ্লোক, ভালো না লেগে পারে? অপূর্ব। কি মনে হচ্ছে জানেন? মনে হচ্ছে এ যেন রাজা বাহাদুর নন, এ যেন কোনো বিদেহী আত্মা, যে যুগ যুগ ধরে এই প্রাসাদে ঘুরে বেড়ায়। শরীর খারাপ বোধ করছেন নাকি? না না, আমি ঠিক আছি। আমার কাছে লুকোচ্ছেন কেন বলুন তো? আমি কি জানি না আজ রাজা বাহাদুর কেন বাড়িময় ঘুরে বেড়াচ্ছেন? রঘুদার মৃত্যু, আর তাতে রাজা বাহাদুর শোকে আকুল হয়ে গেছেন। রঘুদা কে আমি জানি না, তবে সে নিশ্চয়ই রাজা বাহাদুরের খুব কাছের কেউ। আমি বলি কি, আপনি এবারে গিয়ে শুয়ে পড়ুন, আমিও শুয়েই পড়ছি। তাহলে যাই, শুয়ে পড়ি। संक्षिप्यते क्षणमीव दीर्घयाम त्रियाम सर्वावस्था स्वरभितः मन्दुमन्दातपं स्यात् इत्थं चेतश्चतुरनयनं दुर्लभप्रार्थनं गाढस्माकं कृतमशरणं त्वद्वियोगः। অভিজ্ঞান শকুন্তলম। ছন্দা, ছন্দা, এত আস্পর্ধা! ফাঁকা হল ঘরে অসভ্যতামি চলছে। যাও, ঘরে যাও। এই, আপনি কোথায় যাচ্ছেন? লজ্জা করে না আপনার? ওইটুকু কচি মেয়ে, তাকে এইভাবে ভোলাচ্ছেন? ছি 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 ছি। যাও, ঘরে যেতে বললাম না? যাও, ঘরে যাও। এই, আপনি কোথায় গেলেন? শুনতে পাচ্ছেন না? কই, কোথায় গেলেন? অসভ্য লোক কোথাকার! কই, কোথায় গেলেন? শুনতে পাচ্ছেন না? বাহাদুরি সব বেরিয়ে গেল? কই, সামনে আসুন, আমাকে শ্লোক শোনান দেখি। যত সব। কি হলো? আর চেঁচামেচি করছো কেন? ওইদিকে ছন্দা কাঁদতে কাঁদতে চলে গেল, এখানে তুমি চেঁচাচ্ছ। ছোট লোক কোথাকার, অসভ্যের বাড়িতে এনে তুলেছো। হ্যাঁ, বলছো কি? 1561। ওই তুমি মজেছো 1561 নিয়ে, আর তিনি মজেছেন রাজপোশাকের সংস্কৃত শ্লোক শুনে। রাজপোশাক? কার? কার? এখানে কজন রাজা আছেন? ও, রাজা বাহাদুর রাজপোশাক পরেছেন? আরে, ওই তো রাজা বাহাদুর। রাজা বাহাদুর, রাজা বাহাদুর, মিস্টার রয়, মিস্টার রয়, 1 মিনিট, একটু কথা আছে। মিস্টার রয়, 1 মিনিট, 1 মিনিট, মিস্টার রয়। এই যে ভোল পাল্টে ফেলেছেন দেখছি। আমি ভুল কেন, আকাশ থেকে বললেন বুঝি? এই যে এতক্ষণ মাঝরাত্রে ছন্দার সঙ্গে রাজপোশাক পরে কাব্য করছিলেন, সেটা ভুলে গেলেন? সেই আসার পর থেকে শুনছি রাজা বাহাদুর, রাজার মেজাজ, রাজার হেন, রাজার তেন, কিন্তু রাজার চরিত্রটা যে কেমন সেটা তো কেউ বলে দেয়নি। রাজা যে মাঝরাত্রে রাজপোশাক পরে কুচি মেয়েদের মাথা খাওয়ার চেষ্টায় থাকে সেটা তো জানা ছিল না। আরে, এ কি, আপনি এখানে? আমি এখানে। সে কি করে হয়? আমি তাড়া করে গেলাম, আপনি তো গেলেন ওই দিকে। হ্যাঁ, ওটাও আমি সেই। না না, তা কি করে হয়? উনি গেলেন ওদিকে। তুমি এত ব্যস্ত হয়েছো কেন দোষ থাকতে? নিজের মুখে উনি স্বীকার করছেন। হ্যাঁ, আমি একটা অনলাইন করে ফেলেছি বটে। কি আশ্চর্য! আপনি কোনো অন্যায় করেননি রাজা বাহাদুর। আপনার ঘরে আপনি এসেছেন, সেটা আপনার অন্যায়? নাকি আমি আবৃত্তি শুনতে চেয়েছি বলে আমাকে আবৃত্তি শুনিয়ে
এনেছেন সেটাও আপনার অন্যায়। বাজে কথা বলিস না ছান্দা, আমি কিছু দেখিনি ভেবেছিস? কুমতলব না থাকলে কেউ এভাবে রাতের অন্ধকারে কচি মেয়েকে কবিতা শোনায়? ছি 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 ছি। আপনি যখন বলছেন তখন অন্যায় নিশ্চয় করেছি, তবে কিন্তু ওই ঘুমের মধ্যেই করেছি। হ্যাঁ, মানে ওই somnambulist, মানে ঘুমের মধ্যেই আমি হেঁটে চলে বেড়াই, কবিতা ওড়াই। কিন্তু রাজপোশাক পাগড়ি হ্যাঁ, ওই রাজপোশাকও করি ওই ঘুমের মধ্যে। না 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 মিস্টার রয়, আমি চেঁচামেচি কান্নাকাটি এগুলো ঠিক বুঝি না ঠিকই, কিন্তু নিজের চোখে যেটা দেখি সেটা বুঝি। বুঝেন? ইয়েস, বুঝি। দেখুন, আমি এই দরবারে দাঁড়িয়ে, কেউ কোথাও নেই। আমি দরজার দিকে তাকালাম, রাজপোশাক পাগড়ি, আমি দৌড়ে গেলাম, ধাওয়া করলাম, ধরতে পারলাম না, আবার ফিরে এলাম, এসে কাকে দেখলাম? আমাকে। কারেক্ট, বাট নো রাজপোশাক, নো পাগড়ি। কি করে হলো? ওই ঘুমের মধ্যে। কাম অন, বি সিরিয়াস। ওই এক মুহূর্তের মধ্যে আপনার পক্ষে রাজপোশাক পাগড়ি চেঞ্জ করে এখানে আসা সম্ভব না। হ্যাঁ, না 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 না, একদম না। কারেক্ট, হতেই হবে। তার মানে এই কান্নাকাটি চেঁচামেচি এর পেছনে আপনি নন, অন্য কেউ। এবার বলুন তো সেই লোকটি কে, আর কেনই বা তার দোষ আপনি আপনার ঘরে নিচ্ছেন? স্পিক আউট মিস্টার রয়, স্পিক আউট। রঘুদা। রঘুদা মানে আপনার দাদা? পূর্বপুরুষ, মানে ওই রঘুপতি রায়, ওই রমাপতি রায়ের ছোট ছেলে, ওই যিনি এই বাড়ি তৈরি করেছিলেন ওই তারই নাতি। কিন্তু এই বাড়িটা তৈরি হয়েছিল সেই 1561 সালে। আর ওই রঘুদা মারা গেছিলেন 1587 খ্রিস্টাব্দে। বি সিরিয়াস মিস্টার রয়, আপনি বলতে চান আপনার রঘুদা মানে রঘুপতি একটি ভূত? আর চাপা দিয়ে লাভ নেই, একটা অন্যায় অভিশাপ মাথায় নিয়ে রঘুদা গত 400 বছর ধরে এই বাড়িতে আটকা পড়ে আছে, আর তার সাথে আমাকেও আটকে রেখেছে। এই নিন মিস্টার হালদার। এটা কি? আপনার চেক, আপনাকে ঠকিয়ে বাড়ি বেচছিল। ঠকিয়ে? আই মাস্ট কনফেস মিস্টার রয়, আই মাস্ট কনফেস যে আমি আপনাকে ঠকিয়েছি। 1561 বাড়ি 10,000-এ কেনা অন্যায়, কিন্তু 1561 প্লাস ভূত, এই বাড়ি 10,000-এ কেনা ইজ এ ক্রাইম। আপনার কাছে আমার দুটো অনুরোধ আছে, প্লিজ রাখবেন। বলুন বলুন। প্রথমত আরো 40,000 নেবেন। আরো 40? জানি জানি এতে রঘুদার দাম হয় না, কিন্তু অ্যাটলিস্ট আমার বিবেক তো একটু শান্ত হবে। ঠিক আছে, আপনার যদি ভূতে আপত্তি না থাকে তাহলে আমার আর নিতে আপত্তি কোথায়। আর একটা, সেটা হচ্ছে এই ভূতের ব্যাপারটা এখন ওই স্বপ্না বা ছন্দাকে জানাবেন। আমি ওই চৌধুরীকে আগামী রবিবার ডেকে এনে স্বচক্ষে ওই ফলক আর রঘুদাকে দেখিয়ে তাক লাগিয়ে দেবো। ক্যাপিটাল ক্যাপিটাল। তা উনি কি রোজ রাত্রিরেই বের হন? ওই রোজ রাতে ঠিক ওই 11টার সময়। ও ক্যাপিটাল ক্যাপিটাল ক্যাপিটাল। কি হলো, তুমি আসবে না? একটু রাজা বাহাদুরের সাথে ওই বাড়ি নিয়ে আলোচনা করছি। এই বাড়ি বাড়ি করে তুমি মাথা খারাপ করেছো। তুমি কিনছো না এই বাড়ি, ব্যাস। এই চরিত্রহীনের বাড়ি তুমি কিনছো না। কি হলো আবার? এই বাড়ি যদি কেনো আমার মাথা দিব্যি রইল। এই বোধহয় হবার কথা ছিল। এই বাড়ির সাথে সাথে ওই রঘুদাকে বেঁচে দেওয়ার কোনো অধিকারই আমার ছিল না। আসুন আসুন মিস্টার হালদার, আসুন। গুড মর্নিং। তা একা সকাল সকাল বসে আছেন যে? আপনার অসুবিধা হলে চলে যাচ্ছি। না না, অসুবিধে কিসের, বরং আমি চলে যাচ্ছি। কেন? আপনার বাড়ি আপনি যাবেন কেন? আমার মার ভয়? তা কিছুটা বলতে পারে। কিসের ভয়? কি অন্যায় করেছেন আপনি?
এই দেখুন, এই ঘুমের মধ্যে যে আমি কি করেছি সে যদি আমি নিজেই জানতুম। মোটেই ঘুমের মধ্যে নয় রাজা বাবু, আপনি যা করেছেন সব জেনে শুনেই করেছেন, অথচ সবার সামনে স্বীকার করতে পারলেন না। আমাকে আবৃত্তি শুনিয়ে আপনি কোনো ভুল করেননি, কাপুরুষের মতো পালিয়ে গেলেন। আপনার মতো কাপুরুষ আমি আমার এই জন্মে কখনো দেখিনি। এই কথাটা বলবো বলেই বসেছিলাম। বাহ বাহ রঘুদা, বাহ বাহ। এদিকে প্রেম করে পালালে তুমি, আর কাপুরুষ হলো আমি। বাহ, তোর জন্যে যত গন্ডগোল তোর জন্যে। এইদিকে এদেরকে এখানে ফেলে রেখে পালিয়ে গেলি, আর এদিকে রঘুদা ঢুকে যে কি করলো কে জানে। ওদিকে গিন্নি মা গেল খেপে, এইদিকে বাড়ি বিক্রি বন্ধ হয়ে গেল, তার উপর সন্ধ্যা দেবী মুখের উপরে কাপুরুষ বলে গটগট করে বেরিয়ে গেল, আর আমি ঢোক গিলে বসে রইল। আরে আরে, ওই তো সন্ধ্যা দেবী, ওই তো। আমি কাপুরুষ নই। তা হবে। ওই কাল রাতে যার কবিতা শুনলেন তিনি হলেন রঘুদা। আপনার বোধহয় মনে নেই যে আপনি বলেছিলেন রঘুদা মারা গেছে। সে তো গেছেনি, সে আকবরের আমলের লোক, এখনো বেঁচে থাকে কি করে বলুন তো? রাজা বাহাদুর আপনাকে যা বলছেন ঠিকই বলছেন। কাল রাতে আপনি যাকে দেখেছিলেন তিনি কিন্তু উনি নন, ওনারই এক পূর্বপুরুষ রঘুদা। প্রেতযোনি প্রাপ্ত হয়েছে 400 বছরের উপর। দেখতে কিন্তু হুবহু ওনারই মতো, তাই আপনার ভুল হওয়াটা স্বাভাবিকই। রঘুদা, এর থেকে ভালো গল্প আর আপনারা দুজনে তৈরি করতে পারলেন না। গল্প? হ্যাঁ, এই কাল রাতে যে অট্ট হাসি শুনলেন সেটা গল্প? ওই যে রাত্রেবেলা সংস্কৃতের শ্লোক শুনলেন সেটাও গল্প? আমি তো সংস্কৃতের সব জানি না। জানেন রাজা বাহাদুর, জানেন যখন দায়িত্বের কোনো প্রশ্ন থাকে না তখন সংস্কৃত ছাড়া আর কিচ্ছু টিকে রয় না আপনার বুদ্ধি। অথচ স্বীকার করতে পারলেন না সবার সামনে যে আমাকে ভালো লেগেছিল তাই আবৃত্তি শুনিয়েছিলেন। পালিয়ে গেলেন। গুড মর্নিং মিস্টার রায়। সন্ধ্যাকে দেখেছেন? হ্যাঁ, ওই দিকেই তো গেলেন। ও, আসলে আই এম ভেরি সরি মিস্টার রায়, আপনার কাছে যে কি বলে মাপ চাইবো, মানে ওই কালকের ঘটনাটা, ওই স্বপ্না কিছুতে বিশ্বাসই করতে চাইছে না যে ওটা আপনি নন। আচ্ছা, আমি যদি ওনাকে ওই সচক্ষে রঘুদাকে দেখাই তাহলে বিশ্বাস করবে? হ্যাঁ, সেটা একটা বটে। কি হলো, তুমি কোথায় ছন্দা? ও, মিসেস হালদার, আমি এবারে দেওয়ান সাহেব। আপনি এভাবে রাজাবাবুকে অপমান করবেন আর মিথ্যে বদনাম দেবেন, এটা কিন্তু আমি কিছুতেই সহ্য করবো না। কি বলতে চান আপনি? আমি এটাই বলতে চাইছি যে কাল রাতে আপনারা যাকে দেখেছিলেন তিনি কিন্তু উনি নন, তিনি ওনারই পূর্বপুরুষ রঘুদা। মানে রঘুদা একটি ভূত। এই আষাঢ়ে গল্পটা আপনি তৈরি করেছেন? না না না, এটা আষাঢ়ে গল্প নয়। আচ্ছা, আমরা যদি আপনাকে সচক্ষে রঘুদাকে দেখাতে পারি আপনি তখন বিশ্বাস করবেন তো? ঠিক আছে, কাল রাত্রে আমরা আবার আসবো। যদি ভূত দেখাতে পারেন তবে আমি সবার সামনে রাজা বাহাদুরের কাছে মাপ চাইব, আর যদি না দেখাতে পারেন তবে উনি সবার সামনে মাপ চাইবেন। আমি রাজি। আর বাড়ি? যদি ভূত দেখা যায় কিনো বাড়ি, এখন চলো। আবার এত রাতে কে এলো? সঞ্জীব, একবার দেখ তো কে এলো। হ্যাঁ, দাঁড়া আমি দেখছি। আপনি? নমস্কার, আপনি ভূপতি রায় এই বাড়িটা বিক্রির জন্য খুঁজছেন? বাড়ি তো বিক্রি হয়ে গেছে, কালই সব লেখাপড়া হবে। তো কত দাম দিয়েছে বাড়িটার? 50,000। বাড়িটার বয়স কত? 460 বছর। শুনেই 50,000 দিয়ে দিল? শুনেই দেবে কেন, প্রমাণ দেখিয়েছি, ওই পাথরে খোদাই করা সন তারিখ সব। তো
আবার কি এলো? আজ রাতেই সবার আসা চাই। দেখ তো শুনছি, দেখ তো কি এলো আবার। কি আপনি আবার? এক্সকিউজ দেওয়ান সাহেব, চৌধুরী চৌধুরী, ঠিক ধরেছি, ঠিক জানতাম তোমার গাড়ি আমি ঠিক চিনেছি, এই বাড়ির দিকেই আসছিল। আমি জানতাম ফাঁক তালে। বাজে বকনে তো। কে বাজে কথা বলছে? এই বাড়ির খবর কে আগে পেয়েছে, তুমি না আমি? আমি ওই ফাঁক তালেও আসি না আর চুপি চুপিও আসি না। আর কেনার হলে পুরো টাকা দিয়ে বাড়িটা কিনে নিতাম, তোমার মতো ওই অ্যাডভান্স দিয়ে ঝুলিয়ে রাখতাম না। হ্যাঁ, এই বাড়ি কেনা হয়ে গেছে। রায়া বাহাদুর, এই সেই চৌধুরী যার কথা আমি আপনাকে বলেছিলাম। শোনো হালদার, তুমি বোধহয় খবর রাখো না, আমি 487 বছরের পুরনো একটা বাড়ি অলরেডি পেয়ে গেছি। আর তোমার ওই 460 বছরের বাড়ির প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই। 487? হ্যাঁ, 487। আর শুধু বায়না করে নয়, পুরো টাকা দিয়ে কেনা হয়ে গেছে। 487 তো কি হয়েছে? 487 তো কি হয়েছে? ভূত আছে ওই বাড়িতে? আছে ভূত? 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 এই বাড়িতে ভূত আছে? আমি এখনই কিছু বলতে চাই না, আপনারা শুধু ওই 2 মিনিট অপেক্ষা করেন। 4 মিনিট। হ্যাঁ, ওই 4 মিনিট। কি হবে 4 মিনিট পরে? ভূত বেরোবে এখানে? মিস্টার চৌধুরী, সম্মান দিয়ে কথা বলুন, উনি কিন্তু আমার পূর্বপুরুষ। মিস্টার রয়, আরে ভূতটা কে সাজে? আমি হঠাৎ চলে এলাম, তাকে আবার ছুটি টুটি দিয়ে দেননি তো? আরে বাড়ি বেচবেন, বেচুন না। ভূত? আরে দেখ, এই চৌধুরীটাকে বোকাবে। কে বোকা? বোকা? কে বোকা? 11টা বাজতে দাও, তাহলেই টের পাবে। এই তো এসে গেছে। মিস্টার রয়, আমি কিন্তু এই হালদারের মতো অত সরল নই, এটা কি জানেন? বলবার? হ্যাঁ, রিভলভারও বলতে পারেন, পিস্তলও বলতে পারেন। ওই ডেপুটি ম্যাজিস্ট্রেট যখন ছিলাম তখন থেকে লাইসেন্স আছে আমার কাছে। কিন্তু ও জিনিস আপনার ওই রঘুদার উপর কোনো কাজে আসবে না। भवतु भवतु सततम् अनुरोधिनी तत्र मम हृदयं यथयत्नम्। আমি এই বন্দুকটা বের করে আপনাদের সব এই এন্টারটেনমেন্টটা নষ্ট করে দিলাম না? রঘুদা, রঘুদা, রঘুদা! গতকাল রঘুদাকে আমি নিজের চোখে দেখেছি। তুমি কি দেখেছো সেটা নিয়ে কথা হচ্ছে না। হাল্লার, বিজ্ঞান চাঁদে মানুষ পাঠাচ্ছে আর তুমি কি না এই পল্লব বাড়ির রাজবাড়িতে ভূত দেখছো? আরে রিডিকুলাস। ওয়েট ওয়েট ওয়েট, রঘুদা, মিস্টার রঘুদা, প্লিজ রঘু বাবু, একটিবার আসুন রঘুদা, না হলে ওই চৌধুরীর কাছে আমার নাক কান কাটা যাবে। প্লিজ একটিবার আসুন, আমি জানি আপনি আছেন, গতকাল আপনাকে আমি দেখেছি, মিস্টার রঘুদা। চৌধুরী কাকা, যদি কোনো মানুষ সত্যি ভূত সেজে আসে তাহলে আপনি তাকে গুলি করে দেবেন। ঘাবড়িও না চন্দা, ঘাবড়িও না। এই বন্দুক দেখে কেউ যদি সেজে আসে এমনি পালিয়ে যাবে, তাকে আর গুলি করতে হবে না। রঘুদা আর আসবে না। হ্যাঁ, কেন আসবে না? কেন? উনি এমন সুন্দর একটি গল্প ফেলেছেন। গল্প নয়, আসলে কালকে ওই মিসেস হালদারকে দেখে তারা খেয়ে ওই গিয়ে নাট মন্দিরে লুকিয়ে রঘুদা বসেছিল, আর তার আজ ওই মিসেস হালদারকে দেখে আবার গিয়ে ওখানে লুকিয়ে বসেছে। আমার তাড়া তা ওনাকে একটু বুঝিয়ে সুঝিয়ে নিয়ে আসা যায় না? আল্লাহ, আমি তো আগেই বলেছিলাম বন্দুক দেখলে ভূত কেন, ভূতের বাবাও আসবে না। এটা গল্প নয়, এখানে রমাপতি ভূঁইয়ার নাম শুনেছেন? ওই তারই ছেলে রঘুপতি ভূঁইয়া। মিস্টার রয়, আমিও আপনার থেকে খবর কিছু কম রাখি না, আমারও আদি বাড়ি এই অঞ্চলে। আর ওই ভূঁইয়া টুইয়া আমাকে শোনাতে আসবেন না, আমরাও এককালে ভূঁইয়া ছিলাম। কেন গোলজাল মারছো চৌধুরী?
আরে বলচাল নয় হালদার, বলচাল নয়। আরে চৌধুরী উপাধি তো সেই আলীবর্দী খান আমল থেকে। তার আগে আমাদের উপাধি ভূঁইয়া ছিল। ইতিহাস ঘেটে দেখবে যে 12 ভূঁইয়ার পরে প্রতাপগড়ের ভূঁইয়ার নাম পাবে। প্রতাপগড়? আগে হ্যাঁ, চেনেন? ইন্দ্রনারায়ণ ভূঁইয়া? যাক, তাও কিছু খবর রাখেন দেখছি। আপনি ইন্দ্রনারায়ণ ভূঁইয়ার বংশধর? আগে হ্যাঁ। রঘুদা, রঘুদা শুনতে পাচ্ছ? রঘুদা, ইন্দ্রনারায়ণ বংশধর এসছে। রঘুদা, রঘুদা, রঘুদা। কইয়ে তোমার তো 11টা বেজে 12টা বাজতে চললো, ভূত বাবাজি তো কোনো দেখাই নেই। ওইদিকে দেখো চৌধুরী, না হেসে ওইদিকে দেখো, রঘুদা আসছে। এই খবরদার, আমি কিন্তু গুলি করব, খবরদার। কিন্তু কিন্তু ও তো হাওয়ায় ভেসে আসছে। চালান, চালান গুলি মিস্টার চৌধুরী, চালান। আপনার তো নাকি নিশানা বন্ধ নয়। কিন্তু কিন্তু ও তো তরোয়াল বের করছে। নাক কান মুলুন, নাক কান মুলুন যদি বাঁচতে চান। নাক কান মুলুন। রঘুদা, রঘুদা, এই অভিশাপ কেটে গেলে তুমি আর এখানে থাকবে না, তাই না রঘুদা? কাল থেকে তোমার সাথে আর আমাদের দেখা হবে না, তাই না? ভালো থেকো রঘুদা, ভালো থেকো। তুমি এবার মিস্টার রয়, একটু জল নিয়ে আসুন, চৌধুরী অজ্ঞান হয়ে গেছে। নিয়ে আসুন, নিয়ে আসুন তাড়াতাড়ি। আরে দেওয়ান সাহেব, বেশি করে জলের ছিটা দিন, বেশি করে। হ্যাঁ বাবু, আমার খুব ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। না না, এরকম করে বলবেন না। আপনার হায়রানির জন্যে আমি বরং দায়ী। আর তাছাড়া দেখুন, আপনি তো শুধু আমার বয়োজ্যেষ্ঠ নন, আমাদের কতদিনের সম্পর্ক বলুন তো? কোনোই বা শত্রুতার সম্পর্ক? সম্পর্ক তো। বাহ চৌধুরী, খুব তো রাজা বাহাদুরের সাথে সম্পর্ক পাতিয়ে আমাকে টিক্কা দিলে। হালদার, এই 450 বছরের রেশারেশি যদি এখানে মিটে গেল, আমাদেরটাই বা বাকি থাকে কেন? এসো হাত মেলাই। তা ঠিক, তা ঠিক। রাজা বাহাদুর, আমার কিন্তু এবার আপনার কাছে মাপ চাইবার কথা। না না না, সে কথা বলবেন না। দেখুন, আপনারা এলেন, তাই তো রঘুদার মুক্তি হলো। আপনার সঙ্গে চৌধুরী সাহেবের অনেক দিনের সম্পর্ক বুঝলাম, কিন্তু এদিকে যে আর একটা সম্পর্ক অপেক্ষা করে আছে। তবে আপনার আর ছন্দার দুজনেরই যদি আপত্তি না থাকে। দেখুন, আপনারা তো দেখলেনই যে আমার নিজের বলতে কিছুই নেই, তাহলে আর আপত্তি বা থাকে কেন? ক্যাপিট, ক্যাপিট। সবাই স্টেজে সবাইকে পাঠিয়ে দীপেন্দ্র, অভিরূপ, তাহলে এবার হচ্ছে পরিচয় পর্ব। গৌতম, চলে আসো। মিত্রাণী কোথায়? এসো এসো, জানি, এসো এসো, নিয়ে এসো। এই গৌতম, সবাই এসছে। মিত্রাণীকে ডাকে কেন? ভূত, আবার ভূত, নেক্সট ইয়ারও ভূত। দেখছি আবার নেক্সট ইয়ার কি হয়। এবারে রাজাবাবু ভূত, নেক্সট ইয়ার রানী ভূত। রানী একদম। না, ভূতের সাথে আমাদের একটা আধ্যাত্মিক আত্মীয়তার সম্পর্ক। গতবার আসলে ভূতের ভবিষ্যৎ হয়েছিল গত বছর, তাই তো? মিত্রাণী, ও কিন্তু খুব হেল্প করেছে। ওই স্ক্রিপ্ট গুলো আমাদের সবার হয়ে পড়ে দিত, কারণ রিহার্সালের টাইমে ম্যাক্সিমামই থাকতাম না, অনেক লোকই। তাও সব কটা পার্টি ওর মুখস্থ করে দিতে পারে একাই। স্বীকার করেছে, এতেই আমি খুশি। থ্যাংক ইউ ডাইরেক্টর, থ্যাংক ইউ। সুরঞ্জনও কিন্তু খুব হেল্প করেছে, যে মিউজিকগুলোকে কাট করা দেখে সেগুলোকে প্রপারলি টাইম অনুযায়ী সেট করা এবং এখন মিউজিক চালানো। অবশ্যই খুবই, এইবার করেনি নাটক, নাহলে তো করে। তো সুরঞ্জনের জন্য একটা হাততালি। এর কিন্তু পাটের সাথে কাজের পুরো মিল, মানে খাস খানসামা। এই যে যত খিচুড়ি খেলেন 250-300 লোকে, সঙ্গে লাবড়া, একার হাতে রান্না।
পায়েসটা সুদেশনা করেছে আর চাটনিটা অদিতি, এছাড়া বাকি সব খাস খানসামা। তারপরে গৌতম, তো এই এক্সেলেন্ট। তারপরে নেক্সট হচ্ছে অভিরূপ সিনহাদের। অভিরূপও খুব ভালো ইয়ে করে, খুব কম দিনে কত ভালো করেছে, একটা হাততালি। দেন দীপেন্দ্র সেম, মানে ওই ইউনিভার্সিটির মাঝে একটুখানি এসে খুব কম দিনে। দীপেন্দ্র হচ্ছে পবন। তারপরে শ্রীরূপা হচ্ছে মিসেস হালদারের পাঠ করেছে, অ্যাকচুয়ালি মিসেস গৌতম আর কি। শ্রীরূপা, আমি শ্রীরূপা। বলো। তুমি কে? ছন্দা। আমি ছন্দা বলে ডাকলে খুশি হব, কিন্তু রুমকি। আর রাজা বাবু নেক্সট। রাজা বাবুর তো পরিচয় করানো নেই, পারি সবাই। আমি পেশায় গায়কোলজিস্ট, কাজে আমার চরিত্র নিয়ে স্টেজে আছে, কিছু বলার নেই। তারপরে প্রদীপ্ত চৌধুরী, খালি কম্পিটিশনই করে আমার সাথে, আর কি করা যাবে। প্রদীপ্ত মিস্টারের হাজব্যান্ড অ্যাকচুয়ালি। আর রাকেশ, এ হচ্ছে অ্যাকচুয়ালি রুমকির বর। আজকে ওর সাথে বিয়ে হয়েছে দেখে খুব মনের দুঃখে আছে। আমার বাড়ির দেওয়ান সাহেব। বাড়ির দেওয়ান সাহেব। আর আমাদের ডাইরেক্টর আমি। আর এই মানে সিনেমার থেকে এখানের স্ক্রিপ্টটা লেখা অবধি সবকিছু দায়িত্ব হচ্ছে এনার। আচ্ছা, আরেকজন আছে যাকে ছাড়া আমাদের কোনো কিছু কখনোই কোনোভাবেই সম্ভব নয়, রিহার্সাল থেকে শুরু করে সব কিছুতে সামাল দেওয়া। ডাইরেক্টরকে ডাইরেক্ট করে আসল মিসেস। আর অনিও কিন্তু প্রতি বছরই হেল্প করে থাকে। এইবারও এই যে লাইটে দীপাঞ্জন করেছে। ওকে, লাইটে আমি দেখতে পাচ্ছি না, কিন্তু মানে দুজনই, অনি, দীপাঞ্জন, অরুণাব, এটা সবাই হেল্প করে থাকে। এবং প্রত্যেকেই, সবার উপরে হচ্ছে আপনারা যারা এসে এখানে দেখেন প্রতি বছর, এবং আমরা দেখানোর একটা সুযোগ পাই। আপনাদের জন্য একটা হাত করি। থ্যাংক ইউ। আচ্ছা, গান হলো, নাচ হলো, নাটক হলো, ইনস্ট্রুমেন্ট হলো, সবকিছু হলে এবারে আমাদের একটু ধামাকা